আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের আরো একটি নতুন ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা। তো ফ্রেন্ডস, বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় আজকে আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণ সম্পর্কে জানব এবং এগুলো কিভাবে পড়তে হয় সেটা শুনবো। কেমন? তো আমরা সকলেই জানি বাংলা বর্ণমালা হচ্ছে মোট 50টি। বাংলা বর্ণমালা আবার দুটি ভাগে বিভক্ত। এর মধ্যে রয়েছে বাংলা স্বরবর্ণ এবং বাংলা ব্যঞ্জন বর্ণ। আপনারা পেছনে এই যে বর্ণগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত কি বাংলা ব্যঞ্জন বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণ হচ্ছে মোট 39টি। এই ব্যঞ্জন বর্ণগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আছে না? হ্যাঁ, অবশ্যই আছে। এই বর্ণগুলো অন্য কোনো বর্ণ বা এই বর্ণগুলো স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। এজন্য বাংলা ব্যঞ্জন বর্ণ কাকে বলে, এই প্রশ্নের উত্তর এভাবে দেওয়া হয় যে বর্ণ উচ্চারণের সময় বা উচ্চারণের জন্য অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাকে বাংলা ব্যঞ্জন বর্ণ বলে। আজকের এই ক্লাসে আমরা এই ব্যঞ্জন বর্ণগুলো শেখার চেষ্টা করব। যারা মূলত বাংলা রিডিং শিখতে চাই, আমরা যদি বাংলা বর্ণমালাই সঠিকভাবে না চিনি তাহলে কিন্তু আমরা বাংলা রিডিং পড়তে পারবো না। চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। তোমরা তো জেনেই নিলাম বাংলা ব্যঞ্জন বর্ণ আজকে শিখবো, তো চলুন পড়া যাক। এই যে আপনারা প্রথমে যে বর্ণটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে কি ক। ক, এই বর্ণটার নাম কি ক। এর পরবর্তীতে যে বর্ণটা রয়েছে এর নাম হচ্ছে খ। খ, এর পরবর্তী বর্ণটার নাম হচ্ছে গ। এটা হচ্ছে ঘ। ঘ, ঘ। অনেকে চেনার সুবিধার্থে আমরা যারা শিক্ষার্থী রয়েছি তারা এটাকে বলে গরুর গ, এটাকে বলে ঘরের ঘ। মূলত দুটাই ঘ, তবে একটা হচ্ছে কি গ আর একটা হচ্ছে ঘ। গ, ঘ। পরবর্তী বর্ণটা হচ্ছে উ। নাম কি উ। এর পরবর্তী বর্ণটা হচ্ছে চ। চ, এরপর ছ। এটা হচ্ছে বর্গীয় জ। এটা কি বর্গীয় জ। পরবর্তী বর্ণটা হচ্ছে ঝ। এর পরবর্তী বর্ণটার নাম হচ্ছে ইয়। এটার নাম কি ইয়। পরবর্তী বর্ণটার নাম হচ্ছে ট। নাম কি ট। এই বর্ণটার নাম হচ্ছে ঠ। ট, ঠ। এর নাম হচ্ছে ড। এটা কি ড। আর এটা হচ্ছে ঢ। ড, ঢ। এই বর্ণটার নাম হচ্ছে মূর্ধন্য। নাম কি মূর্ধন্য। এটা হচ্ছে ত। ত, ত, থ, দ, ধ। অনেকে এই দটাকে বলে হাঁটু ভাঙা দ। চেনার সুবিধার্থে অনেকে এটাকে বলে কি হাঁটু ভাঙা দ। তবে এই সঠিক উচ্চারণটা, হ্যাঁ, হাঁটু ভাঙা দ, এটা মনে রাখার সুবিধার্থে বলে থাকে। এটা হচ্ছে কি দ, আর এটাকে ধ। অনেকে এটাকে আবার বলে কান্নশ্রী ধ। এই যে এটার এখানে সুরের মতো একটু পেঁচানো বলে এটাকে কান্নশ্রী ধ বলে। এটার নাম হচ্ছে কি ধ। কি দাঁড়ালো বিষয়টা? ত, থ, দ এবং ধ। এর পরবর্তী বর্ণটার নাম হচ্ছে দন্ত ন। এর নাম কি দন্ত ন। এরপরে হচ্ছে প। এটা কি প। প, ব, ভ, ম, জ, র, ল। এটার নাম হচ্ছে তালব্য স। এই যে পেঁচানো যে বর্ণটা, এর নাম হচ্ছে কি তালব্য স। তালব্য স। এর নাম হচ্ছে মূর্ধন্য স। এর নাম কি মূর্ধন্য স। অনেকে এই যে পেট কাটা বলে, অনেকে এটাকে বলে পেট কাটা স। এটার প্রকৃত নাম হচ্ছে কি মূর্ধন্য স। মূর্ধন্য স। এর পরেরটা হচ্ছে দন্ত স। নাকি দন্ত স। মূর্ধন্য স, দন্ত স। এরপরে হ। হ, এই বর্ণটা হচ্ছে ডয় শূন্য র। এই যে এখানে আমরা ড করেছিলাম ড, ঢ,
এরই পরিক্রমায় এই দুইটা বর্ণের নাম হচ্ছে ডয় শূন্য র, আর এটার নাম হচ্ছে ঢয় শূন্য র। ডয় শূন্য র, ঢয় শূন্য র। এর পরবর্তী বর্ণটা হচ্ছে অন্তঃস্থ। অন্তঃস্থ এর নাম হচ্ছে খণ্ডত। খণ্ডত। এরপরে পুনেশ্বর। পুনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু। মনে থাকবে ফ্রেন্ডস? তো এই বর্ণগুলো চেষ্টা করবো আমরা মনোযোগ দিয়ে পড়ার জন্য। একবারে যদি না হয় 2-3 বার দেখেন, তবে সঠিকভাবে অবশ্যই যেন আমরা পড়তে পারি। ঠিক সেভাবেই দেখব, সেভাবেই শিখব। কেমন? তো আজকের এই ক্লাসটা এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। তো যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক, যদি কিছু বলার থাকে কমেন্ট, এবং স্যারের ক্লাসে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।